আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। এই ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী যদি তারা কোনো পাঞ্চালের ষড়যন্ত্র করে, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল এবং একটি বিশেষ ছাত্র সংগঠন তারা বেশ কয়েকবার মিটিং করে গেছে, কিন্তু কখনো তারা পোস্টাল ব্যালটের বিষয়ে কিংবা অপর বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। কারণ যা তাদের পক্ষে যায় বোঝাই যায় যে যা তাদের প্ররোচনায় এটি হয়েছে। তো এটা আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে। শুধুমাত্র আমরাই এই প্রথম, যেহেতু পোস্টাল ব্যালটের কারচুপি এটি সারা বাংলাদেশে নয়, বিশ্ব কিন্তু আলোচিত হয়েছে, সেহেতু এটা আমরা যৌক্তিকভাবে তুলে ধরেছি এবং আমাদের সাকসু নির্বাচন নিয়েও আমরা যৌক্তিকভাবে আমাদের দাবি তুলে ধরেছি। এবং অবশ্যই এই নির্বাচন হতে হবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ধরনের মবের শিকার হয়েছিলাম, যেভাবে সাধারণ শিক্ষার্থী বিভ্রান্ত করা হয়েছিল, কিন্তু সময় পেয়ে আমরা কিন্তু ঠিক আমাদের নিজেদের ওভারকাম করে নিয়েছিলাম। ঠিক একইভাবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ কোটি কয়েক মব পাসটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা মব স্টারদের প্রত্যক্ষ প্ররোচনায় তারা যে ধরনের মব ক্রিয়েট করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সতর্ক করছি। এবং আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমাদের যারা রয়েছেন সেই প্যানেলের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের কাছে যাবেন এবং আমরা যদি ধৈর্য সহনশীলভাবে আমরা আমাদের প্রমাণ দিতে পারি, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দেবেন ইনশাআল্লাহ। আমরা দাবি দেওয়া নিয়ে কোনো গুপ্তভাবে কিংবা পেছনের দরজা দিয়ে আমরা কোনো মিটিং করিনি। আমরা যা করেছি মিডিয়ার সম্মুখে বক্তব্য রেখে, আমরা মিডিয়াকে সাক্ষী রেখে আমরা সব কিছু করেছি। আমাদের স্লোগানের প্রকম্পিত ছিল এই নির্বাচন কমিশন ভবন এবং ভিতর থেকে তারা আমাদের বক্তব্য শুনেছে এবং তারা আমাদের নেতাকর্মীদের যে প্রত্যাশা কি দাবি পক্ষে পোস্টাল ব্যালটের বিপক্ষে যে তাদের যে একটা বিষয় ছিল, সে বিষয়ে তাদের স্লোগানগুলো তারা শুনেছে। এ বিষয়ে তারা আমাদেরকে অবহিত করেছে এবং মিডিয়ার সম্মুখে আমাদেরকে অনুরোধ জানিয়েছে যে ছাত্র দল যেন আমরা আজকের মতো কর্মসূচি এখানে স্থগিত করি। সেজন্য আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পরবর্তীতে আমরা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু যদি আবারও কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনো ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে কিংবা মব তৈরি করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা চালায় কিংবা জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে কোনো সিদ্ধান্ত গ্রহণে এদেরকে বাধ্য করে, আমরা বলে দিচ্ছি ছাত্রদল কি করতে পারে 2 দিনে তা দেখিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে হুঙ্কারও দেবেন না, আমাদেরকে হুমকি দেবেন না। আপনাদের যা করেন আপনারা করেন, আমাদের কাজ আমরা করব। আমাদের যদি তারা কেউ এই ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী যদি তারা কোনো পাঞ্চালের ষড়যন্ত্র করে, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ।